কিন্তু আপনার দিকে যখন আমরা তাকাই সব পাগল হয়ে যায়, বেহুশ হয়ে যায় যে আপনাকে পয়দা করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোনো জায়গায় কোনো ত্রুটি নাই, কোনো আয়াব নাই, কোনো দোষ নাই। একবার পড়ুন না ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, সমস্ত আয়াব দোষ মুক্ত করে আপনাকে পাঠানো হয়েছে। কান্নাকা খুল কান লাকাদ খুল কান্নাকা লাকাদ খুলিকতা কামা তাশাউ। নবী গো, আল্লাহ বলছেন হুয়াল্লাযী সাব্বারকুম ফিল আরহাম, ওরে মানুষ রে, আমি তোদেরকে রূপ দিয়েছি তোরকে মায়ের পেটে, কাকে কালো, কাকে ধলো, কাকে লম্বা, কাকে নাটা, এই যে রূপ দিয়েছি আমি মায়ের পেটে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেন মায়ের পেটে আল্লাহ এরকম করে পয়দা করেনি, বরঞ্চ যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহর সামনে খাড়া হয়ে থেকেছেন আর বলেছেন আল্লাহ তুমি আমার হাতকে এরকম করো, আমার আঙ্গুলকে এরকম করো, আমার নাক এরকম করো, আমার ঠোঁট এরকম করো, আমার দাঁত এরকম করো। আল্লাহ যেমন আপনি চেয়েছেন তেমন যেন আল্লাহ পয়দা করেছে। ভাই আমার, বন্ধু আমার, নবী বলছেন ওরে মুসলমান তুমি ফিরে যাও। হুজুর হুজুর, আমি কসম খেয়েছিলাম আপনার দিকে তাকাবো না, কিন্তু এখন আপনাকে দেখে আমি আমার ছেলে মেয়ে ভুলে গিয়েছি, আমার স্ত্রী ভুলে গিয়েছি, এমনকি আমার জীবন আমি নিজেকে বলে ভুলে গিয়েছি। ওরে এই ভালোবাসা আপনাকে দেখাতে হবে। এ বন্ধু, ওরে আজ এই আপনার এই মাদ্রাসাগুলো দখল হতে চলেছে, আমার কবরস্থান দখল হতে চলেছে, আমার মসজিদ দখল হতে চলেছে। মুসলমান রে, এই মসজিদ এই মাদ্রাসা হলো আপনার জান ও প্রাণ। আমার নবীকে যখন আমার মাটিতে লুটিয়ে পড়েছিলেন, ওই সময় আবু বকর একাই আর 19 জন কাফের নবীকে টানা হেচড়া করছে। 19 জন কাফের নবীর টুটিতে বেল লাগিয়ে টানা হেচড়া করছে, আর হাজরাতে আবু বকর একাই আল্লাহ আমার নবীর জীবন নিবে আর আমি বেঁচে থাকে তাকে দেখবো, হতে পারে না। আবু বকরের লুঙ্গি খোলা আছে, লুঙ্গিটাও বেচারা পিঁধেনি, বাম হাতে লুঙ্গিটা কষে ধরে আছে আর হুঙ্কার ছাড়লেন, এ আবু জেলের দলেরা, রে দুষ্ট দুরাচারের দলেরা, রে ভারত সরকার, তুই কি চক্রান্ত করে মুসলমানকে তাড়াবি রে? ওরে তোরা 360টা দেবদেবী, 33 কোটি দেবদেবীর পূজা করার তোর স্বাধীনতা আছে, আর আল্লাহ জমিনে এই মুসলমানদের এক আল্লাহর পূজা করার কি স্বাধীনতা নাই? জমিন আল্লাহর, আমরা আল্লাহর বান্দা। ফেরাউন মূসাকে এবং বনি ইসরাইলকে ইবাদতে অনুমতি দেয়নি, ওদেরকে ডুবিয়ে মারতে চেয়েছিল। পরিণাম দেখে নাও যে মূসা এবং তার দলবল পার হয়ে চলে গেল। ফেরাউনের পরিণাম কি হলো? মুসলমান, তোমরা সে ঈমান নিজের মধ্যে আনো। ওরে জমিন আল্লাহর, এই সব কিছু আল্লাহর, আমরা আল্লাহর। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, ওরে মুমিন তোরা আল্লাহর উপর আস্থা রাখ রে, তোরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে যা। ওরে আমি সারা বিশ্ব তোদের জন্য এবং সারা বিশ্ব তোদের নেতৃত্ব আমি করে দেব। ভাই আমার, আজ আমরা ইমানের দিক দিয়ে দুর্বল হয়ে গিয়েছি। হযরত আবু বকর হুঙ্কার দিয়ে, চিন্তা করেন তো, 19 জন কাফের টানা হিচড়া করছে, ওখানে তো একদল আছে, একাই আবু বকর। ওর কি ভয় নাই? ওর জীবনের ভয় নাই? ভয় আছে, কিন্তু এটাই তো পরীক্ষা, প্রেমের পরীক্ষা, মহব্বতের পরীক্ষা। আজ আমি নবীর জন্য, যার প্রেমের পাগল, ওই প্রেমিকের জন্য আমি যদি জীবনই না দিতে পারলাম, তাহলে আমার প্রেমের মূল্যটা কি? আমার জীবনের মূল্যটা কি? আমি আল্লাহর জন্য যদি জীবন না দিতে পারি, ইসমাইল গর্দান কাটাতে পারে, গর্দান ঝুঁকিয়ে দিতে পারে, আমরা ইব্রাহিম হই ইসমাইলেরই জাত ভাই, কেন আমরা ধন মাল আল্লাহর জন্য লুটাতে পারবো না? যা দিদি दी हुई उसी की थी, हक है कि हक अदा ना हुआ। ওরে তারা জীবন দিয়েও, জীবন দিয়ে আল্লাহর পথে জীবন দিয়েও তাদের ভয় দূর হতো না যে আমাদের এই দান কবুল হলো কি হলো না। হযরত আবু বকর একদম ঝাঁপিয়ে পড়লেন, যে টুটিটা চেপে ধরেছিল ফাঁস লাগিয়ে, উকবা বিন আবি মুয়াত, নাম মনে রাখুন, উকবা বিন আবি মুয়াত,
ওকে এত জোরে লাথি মারলেন ফুটবলের মতন উড়িয়ে দিল। নবী তো জমিনে পড়েছেন। ওই মুহূর্তে হযরত আলী কেমন করে ঢুকে গিয়ে নবীকে টেনে নিয়ে চলে গেলেন, কিন্তু সম্পূর্ণ লোক ঝাঁপিয়ে পড়ল আবু বকরের উপরে। মুহূর্তের মধ্যে আবু বকর জ্ঞান শূন্য, রক্তে রক্তাক্ত, লাত ফাটিয়ে দেওয়া হলো। অবশেষে নিঃশ্বাসও বন্ধ। সংক্ষেপে টাকা আমার মামলা ধরে আছে না, আমি ওই 100-200 টাকা নিবই না, আমি চলে যাব ভাই আমার, কারণ প্রত্যেক দিনের ব্যাপার। আর এদিকে আমার শিক্ষকতা, আল্লাহ কত সই। তো আবু বকরকে নিয়ে গেল, বংশের লোক জমা হয়ে গেল। মা, বুড়ি মা উম্মুল খায়ের, ঠিক সূর্যটা 1 মাস যখন উঠেছিল তখন এই ঘটনাটা ঘটে। মা উম্মুল খায়ের, বাবা উসমান, ডাক নাম আবু কুহাফা। বাপ এক জায়গায় কাঁদছে, মা কাঁদছে, স্ত্রী উম্মে রোমান কাঁদছে। দুই পক্ষের ছেলে মেয়ে, এক পক্ষের আসমা আব্দুল্লাহ, এক পক্ষের আয়েশা আব্দুর রহমান, তারা কান্না করছে। গোলাম রাখাল আমের বিন ফুয়ায়রা কান্না করছে। বেলা গড়ে গেল, খানা পানি কেউ খায়নি। মা উম্মুল খায়ের বাপ ছেলের বুকের উপর পড়ে আছে, দুধের গিলাস নিয়ে ছেলের জ্ঞান ফিরবে, আমি দুধটা পান করাবো। আল্লাহু আকবার। এই করে করে যখন সূর্য ডুবার মুখে ঢলে গিয়েছে, তখন বংশের লোকেরা, বানু তাইম বংশের লোকেরা হুঙ্কার ছাড়লো, আবু জেহেলের দলবল সাবধান। আমরা যদিও আবু বকরের ধর্ম কবুল করিনি, যদি আবু বকরের পার্টিতে আমরা যাইনি, কিন্তু আমাদের রক্ত এক। আর আমাদের লোককে, যে আমাদের প্রাণ প্রিয়, যাকে আমরা এতটা ভালোবাসি, তাকে তোরা এই করেছি। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে যদি আবু বকরের চোখ না খুলে, তবে প্রস্তুত থাক, এক আবু বকরের বদলে মক্কাতে কি ঘটায়, কতটা রক্ত বন্যা বহায়। প্রস্তুত। সূর্য ডুবতে চলেছে, অর্ধেকটা ডুবেছে, আর ওই মুহূর্তে আবু বকরের চোখ পিট পিট করে লড়ে উঠেছে জীবনের সংখ্যা, জীবনের আশা। চোখ খুলে দিয়েছে। আল্লাহু আকবার। যেমনই চোখ খোলা, মা আগে জান গেল, বাপ জান গেল। না না না, এবার আমার প্রশ্ন, বলুন তো, চোখ খুলে আবু বকরের মুখ দিয়ে সর্বপ্রথম কি কথাটা বের হয়েছিল? একজন বলেন, কি কথা বের হয়েছিল? মা যখন মুখের কাছে গিলাসটা নিয়ে গেছে, বেটারে সারাদিন আমি তোর বাপ খাইনি, তোর বেটা বেটারা কেউ খায়নি, দেখ বৌমার কি অবস্থা, কেনে কেনে একাকার, ও কিছু খায়নি, এই দুধটুকু খেলে তুই অনাহারে আছিস, একটু শক্তি হবে। আল্লাহ মুখ বন্ধ করে নিয়ে বলছেন, আম্মা লা আশরবু শারাবান ওয়ালা ওয়ালা আতমতু আমান, আমার পেটে কোনো খানা যাবে না, আমার পেটে কোনো পানি যাবে না, কোনো দুধ যাবে না, কোনো শরবত যাবে না, দুনিয়ার কোন জিনিস আমার মুখে যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, আমি আমার নবী মুহাম্মদকে আমি সচক্ষে না দেখবো। এ মা, তুমি যদি আমার দুধ পান করাতে চাও, তবে বলো আমার হাবিব, আমার জান, আমার পেয়ারা নবী কোথায় আছেন, কি অবস্থায় আছেন, তার এখন কি অবস্থা? ব্যাটারি কোথায় আছে কি জানি, আগে তুই খেয়ে নে, তারপরে দেখা যাবে। না না না, আমিও কসম করে আল্লাহ আতামতু আমা ওয়ালা আশরু শারাবা হাত্তা আরা রাফিকি, আমি যতক্ষণ আমার বন্ধুরে, আমার জান রে, আমার পেয়ারা মুহাম্মদকে আমি না দেখব, তখন পর্যন্ত দুনিয়ার কোনো খানা খাবো না। মা তুমি যদি আমাকে খাওয়াতে চাও, তবে এই মুহূর্তে আমার নবীর খবর নিয়ে আসো। বেটা খবর কি করে আনি? যাও মা যাও, উমরের বোন উম্মে জামিলের কাছে যাও, উম্মে জামিলকে জিজ্ঞেস করো, ও নিশ্চয় আমার নাম শুনে বলে দিতে পারবে। ওর সঙ্গে বলি, যখন আবু বকরকে রাত্রে অন্ধকারে, দুই মেয়ে ছে, দুটা মেয়ে, এক বুড়ি মা আর উম্মে জামিল ঘাড়ে আশ্রয় নিয়ে ছেঁচড়িতে যখন নিয়ে গেলেন, ওই সাফা পাহাড় দেখে, সাফা পাহাড়ের পদদেশে আর কামের বাড়িতে নবী আত্মগোপন করে আছেন। আল্লাহ দুটো মেয়ে আসছে, আবু বকরকে পা হাঁটতে পারে না, ওরে পা পা রিজলাহ, পা ঘষটিছে। নবী দৌড়ে গেলেন, নবী সমস্ত ব্যথা ব্যথা ভুলে গেছেন, দৌড়ে গিয়ে আবু বকর ক্ষত বিক্ষত হয়ে আছে, নাক মুখ খুলে আছে, আবু বকরকে জড়িয়ে ধরেছেন, আহমা করে কেঁদে উঠেছেন, জিজ্ঞেস করছেন কাইফা হালুক,
আবু বকর বন্ধু বলো তোমার কি অবস্থা, কেমন আছো? হযরত আবু বকর আমার নবীর পেশানি, আমার নবীর কপালে চুম্মা দিয়ে বলছে কুল্লু মুসিবতিন বাদাকা জালালু। ও আল্লাহর নবী আমার তো কিছুই মনে নাই আমি মার খেয়েছি না কি খেয়েছি, আপনাকে যখন দেখলাম, আপনাকে দেখা মাত্র আমার সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেল। ওরে আজ কি আমরা এই ভালোবাসা দেখাতে পারবো? ও আল্লাহ, যখন তোমার নবীর মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে আসতাম তখন আমাদের মন ভরে যেত। এই কথাটাকে আল্লাহকে বলতে পারবেন? কেননা নবী বলেছেন আমি দুনিয়া থেকে চলে যাব, আমাকে কোথাও পাবে না। বলেন বলেন এই ব্যক্তি যখন হজে গেলেন আর যখন নবীর কবরটা জিয়ারত করতে গিয়েছিলেন তখনই মনটা ওতলা হয়নি, হায় রে আমি তো 1400 বছর আগে কেন জন্ম নিইনি? আমি নবীকে এক নজর দেখতাম যখন রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন। এখানে রিয়াজুল জান্নাহ, এ দেখেন নবীর কবর। আল্লাহু আকবার। রিয়াজুল জান্নাহ এমন একটা জায়গা যে সিজদায় পড়ে গেলে তখন আপনার উঠতে মন চাইবে না, মনে হবে আমি জান্নাতের মাটিতে আমি মাথা রেখে দিয়েছি। ওরে ভাগ্যবান যারা বড় নসিব, মার পেটে বড় নসিবে জন্ম নাই, তারাই ওই রিয়াজুল জান্নাতের সুযোগ পায়। অনেক উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে সুযোগ পায় না, কারণ অনলাইনে আজকাল লাইন লাগাতে হচ্ছে। বন্ধু আমার নিজের নাম করতে হয় না, একবার একইবারে একবার লাইন আছে, কিন্তু আল্লাহর দয়াতে দুইবার লাইন পেয়ে গেলাম। আমার স্ত্রী আফসোস করে বলে ওগো তুমি তো, আপনি তো গেলেন দুইবার কিন্তু আমরা যেতে পারলাম না। আমি হেসে বলেছিলাম ওরে হযরত আয়েশাকে জিবরিল যখন সালাম দিতেন নবী বলতেন আয়েশা আল্লাহ ফেরেশতা জিবরাইল তোমাকে সালাম দেয়। হযরত আয়েশা সালামের উত্তর দিতেন আর আফসোস করে বলতেন ভাই জিবরিল সালাম তো দিলেন, আমিও সালাম উত্তরটা দিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার দুঃখ আমার আফসোস তারা মালা আরা, আপনি দেখছেন জিবরিলকে, আমি কেন দেখতে পাই না? আমি মেয়ে ছেলে দেখতে পাই না। ওরে এখানে মেয়ে ছেলে যাওয়ার অনুমতি নাই। ও জান্নাতুল বাকি যে কবরস্থান ওখানে মেয়ে ছেলে যাওয়ার অনুমতি নাই। আরবের কোনো মাঝে কোনো কবরে মেয়ে ছেলে যাওয়ার অনুমতি নাই। এমনকি হাজরা খাদিজার কবরে দেখারও কোনো মেয়ে ছেলের অনুমতি নাই। এই জন্য বেদাতিরা সৌদি আরবকে গাল দেয়, এই কবর পূজারীরা মাজার পূজারীরা গাল দেয়, কারণ এদের মাজারে যে ছেলে মেয়ে সবারই ভিড়, সবারই ওরস। দেখবেন পাড়োয়াতে গিয়ে ওখানে গেলে মোটেই অনুমতি নাই, অনুমতি নাই। ভাই আমার বন্ধু আমার আমার বড় উদ্দেশ্য ওরে আপনার কি সেই দিন আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার নবী বলেছিলেন ওরে দুনিয়া তোমরা গুরু আমাকে দেখতে পাবে না, কিন্তু হ্যাঁ অল্পতে তোমরা আমাকে পেয়ে যাবে, অল্পতে পেয়ে যাবে। আর আমাকে যখন পাবে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। আমার ভালোবাসার মানে আল্লাহর ভালোবাসা। ওরে যদি আমাকে পেতে চাও এই যেখানে গিয়ে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, শিক্ষা নিয়ে যেখানে চর্চা হয় ওই ঘরকে তোমরা ভালোবাসো, ওখানকার ছেলেদেরকে ভালোবাসো, ওরে শিক্ষকদেরকে ভালোবাসো। আর যারা মাদ্রাসা কমিটি হয় বন্ধু আমার ওরে শিক্ষককে কি নজরে দেখে বলেন? ওরে শিক্ষককে আপনার সাধারণ মনে করবেন না, এটা আমার নবী ছিলেন বিশ্বের শিক্ষক। আর তার গে লাকাব শিক্ষক বলেন মুআল্লিম, নবী বলছে আমি মুআল্লিম এসেছি। আর সমস্ত মাদ্রাসার শিক্ষককে বলা হয় মুআল্লিম, ওকে ওই মর্যাদা দেন যেইভাবে নবীকে মর্যাদা হতো। আর আপনি কি বলতে পারেন আল্লাহ আমি নিজের বাড়ির চেয়ে মাদ্রাসাকে ভালোবাসতাম, আমার ছেলে মেয়েদের চেয়ে মাদ্রাসার ছেলে মেয়েদেরকে ভালোবাসতাম? এটা যদি সত্যি দাবি করতে পারেন তবে আমি দাবির প্রমাণ নিব। 30 পারা কোরআন, 30 পারা কোরআন, এই কোরআনকে ভালোবেসে যেই কোরআনের জন্য 3টা আয়াত শোনাতে গিয়ে তায়েফে গিয়ে নিশ্চয় কেঁদেছিলেন যখন সচকে দেখলেন এই তায়েফে নবীকে মারতে 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 ঘুরিয়ে দিয়েছিল। ওরে জুতা জমাট বেড়ে গিয়েছিল, জামা কাপড় নবীর শরীরে সেটে গিয়েছিল। জিবরিল এসে নবীকে হুঁসে এনেছিলেন। নবীর অবস্থা থেকে দুইজন কাফের বাগানের মালিক, এখন ওই বাগানটা আছে, প্রাচীরটা আছে, কিন্তু বাগান নাই, আঙ্গুর নাই। ওখানে একটা ছোট্ট মসজিদ তৈরি করা আছে, যে মসজিদের যে রাখালটা নবীকে খানা এনে দিয়েছিল ওই রাখালটার নামে মসজিদে আড্ডা, মসজিদে আড্ডা। 3টা আয়াত, ওরে 30 পারা কোরআন, আমি 30 জন মুসলমান, আমি 30
একজন মুসলমানকে চায়, জানিপুরের হোক বা যেখানকারই হোক, বেশি নয়, আমার দাবি মাত্র এক পারা কোরআনের বদলে ওরে 1000 আর এটাও যদি ভারী হয়ে যায়, আমার মায়েরা বোনেরা, ওরে 500 করে এই মাদ্রাসা মহব্বতে, রসুলের মহব্বতে, নবীর ভালোবাসায় কি দিতে পারবেন না? এই 30-এর গণনা কিন্তু আপনাদের পুরা অবশ্যই করতেই হবে। আসুন তো দেখি ভাই আমার।